মিরপুরে খেলা মানেই উইকেট নিয়ে অনেক আলোচনা, জল্পনা কল্পনা। কারণ দল কেমন, প্রতিপক্ষ কেমন, কার শক্তি কেমন, তার থেকে বেশি আলোচনায় আসে মিরপুরের এই উইকেটটা। যে উইকেট কেমন আচরণ করবে তার উপর নির্ভর করবে কোন দল জিতবে অথবা বাংলাদেশ জিততে পারবে কি পারবে না। এবারের উইকেটটা কেমন হবে, যখন বাংলাদেশ দলকে সিরিজ জিততে হবে, যখন পাকিস্তান একটা দ্বিতীয় সারির দল দিয়েছে বা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে, সেই সময় এই উইকেটটা কেমন আচরণ করবে তার উপর নির্ভর করছে বাংলাদেশ দল জিততে পারবে কি পারবে না। যদিও বাংলাদেশ দল একটা বিরতির পর খেলতে নামছে, অনেক কিছুই নতুন মনে হবে, অনেক কিছুই মনে হতে পারে যে টাফ, তারপরেও বাংলাদেশ দল ঘরের মাঠে সবসময় শক্তিশালী। দেখুন, যদি পাকিস্তান দলটা আমরা দেখি তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ওদের ব্যাটিং অর্ডারে দুর্বলতা আছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি তাদের ব্যাটিং অর্ডারে দুর্বলতা আছে, অভিজ্ঞতার অভাব আছে, সেটা কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাদের যদি টি-20 দল হতো এটা, তাহলে আমরা বলতে পারতাম যে তারা হয়তো বা খুব ভালো কম্পিট করবে, ভালো একটা দল দিয়েছে। কিন্তু এখানে যদি একটা স্পোর্টিং উইকেট করা হয়, বাংলাদেশি ব্যাটাররা রান পায় 250, 270, 280, তাহলে ম্যাচটা বাংলাদেশ জিতে যাবে। কারণ সেখানে তাসকিন, সেখানে মুস্তাফি, সেখানে শরীফুল, রানা, তারা বল করবে। তো সেই দিক থেকে একটা ভালো উইকেট দরকার। আভাস পাওয়া গেছে, আমি কথা বলেছি আজকেও, যে উইকেটটা কেমন হতে যাচ্ছে। আমরা জানতে পারলাম যে উইকেটটা সবশেষ যে সিরিজটা ছিল তার থেকে অনেক বেটার হবে, ফার বেটার হবে। সবশেষ সিরিজ মনে আছে আপনাদের? গেল অক্টোবরে ওডিআই ম্যাচ এখানে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, 3টা ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ দল 207 করেছিল, 207 রান চেস করতে পারেনি উইন্ডিজ, তারা করেছিল 73 রান ব্যবধানে হেরেছিল মনে হয়, মানে বিশাল বড় ব্যবধান, 70-এর বেশি রানে তারা হেরেছিল 207 রান চেস করতে নেমে। এরপর যে ম্যাচটা হয়েছে 213 রান বাংলাদেশ দল করেছিল, সেই রান চেস করতে নেমে 213ই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সবার মনে আছে যে এখানে সুপার ওভার হয়েছে বাংলাদেশের, এবং সেই ম্যাচ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে যে কেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারে আরও ভালো কাউকে নামানো গেল না, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। এরপর যে ম্যাচটা হয়েছে সেখানে সাইফ এবং সৌম্য দারুণ একটা জুটি করেছিলেন, দুজন দারুণ রান করেছিলেন এবং বাংলাদেশ দল 296 রান করেছিল। এই যে 3টা ম্যাচ, প্রথম 2টা ম্যাচ আমরা দেখলাম যে অনেক লো স্কোরিং হয়েছে, পরের ম্যাচে আলাদা উইকেটে খেলা হয়েছিল, রান ভালো হয়েছিল এবং সেখানে আমরা সবাই জানি ইতিহাস রচনা করেছিল, দুই দলই সবগুলো ওভার করিয়েছিল স্পিনারদের দিয়ে। তো এই যে 3টা ম্যাচ, এই 3টে ম্যাচ বলে দিয়েছিল যে স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল, হতে পারতো। এই জন্যই দলগুলো এভাবে উইকেট সাজিয়েছিল, একাদশ সাজিয়েছিল, উইকেটটাও তেমন ছিল এবং নাসুমকে স্কোয়াডের বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। সবসময় হয়, সবশেষে যে টি-20 সিরিজ এখানে হয়েছে তখনও এই কাজটাই হয়েছে। আমরা জানি যে পাকিস্তান খেলেছে এখানে টি-20 সিরিজ বিশ্বকাপের আগে, সেখানেও আমরা দেখেছি যে 130, 140 রান চেস করা বা রান করার কঠিন হয়ে যাচ্ছিল। আমরা 120 হলেই ম্যাচ জিতা যাবে তেমনটা আমরা দেখছিলাম। তো সেই দিক থেকে এই ম্যাচ এখানে মানেই হচ্ছে আপনার, সবাই জানে যে বোলারদের জন্য স্বর্গ, স্পিনারদের জন্য একেবারেই স্বর্গ। এখানে স্পিনাররা বল করতে নামলেই, হাত ঘুরতে জানলেই উইকেট নেবে। কিন্তু এবার তেমন হচ্ছে না। ওই শুরুতে বললাম যে বাংলাদেশের ভালো করতে হবে, স্পোর্টিং উইকেটে রান করতে হবে, অন্য বড় দলগুলোকে হারানোর জন্য সে অভ্যাস করতে হবে। সাথে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা উইক, ধারাবাহিকতা নেই, অভিজ্ঞতা নেই, নতুন একটা দল আছে, নতুন ব্যাটারদের নিয়ে আসছে, সেখানে 6 জন নতুন মুখ আছে। তো সেই দিক থেকে এই সুযোগটা কাজে লাগানোর মতো যেই পরিকল্পনা সেটাই বাংলাদেশ করছে এবং সেটাই হবে। এখানে স্পোর্টিং উইকেট হতে যাচ্ছে এবং 250 থেকে 270 রানের একটা উইকেট এখানে পাওয়া যাবে। হ্যাঁ, এটা আভাস, এটা বিসিবি থেকে বলা হচ্ছে, তবে এখনও সময় আছে। যদি কোনো কারণে চিন্তা করে যে না, একটু স্পিনার ফ্রেন্ডলি দরকার, তানভীর যেন মিরাজের কাজে লাগাতে পারে, এটা করতে পারে। তবে এটা করার সম্ভাবনা কম, কারণ পাকিস্তানের স্পিনাররা ভালো, আরও ভালো আছে, এই জন্য এটা করার সম্ভাবনা খুবই কম। এখন দেখার অপেক্ষা যে আভাসটা পাওয়া গেল বিসিবি থেকে, যেটা বলা হলো সেটাই ঠিক হয় কিনা, এবং সেটা হলে বাংলাদেশ দল সিরিজটা জিততে পারে কিনা। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।